পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা নাজিয়াত। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮১তম সূরা। এর আগে আছে সূরা নাবা ও পরে সূরা ইনফিতার নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৯ নং সূরা। এর আগে আছে সূরা নাবা ও পরে সূরা আবাসা। মাক্কি যুগের শেষ সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৪৬টি। সূরা নং ৭৯, এটি মাক্কি সূরা। নাজিয়াত মানে টানার ফলে যা লম্বা হতে থাকে। তীর নিক্ষেপের জন্য ধনুকের রশি টেনে লম্বা করা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। আকাশের তারারা সন্ধ্যা রাতে দিগন্তের একদিকে উদিত হয়ে শেষ রাতে আরেক দিকে অস্ত যায়। এই দৃশ্যটি ধনুকের রশি লম্বা করার দৃশ্যের সঙ্গে তুলনীয়। তারকার এই চিত্র বোঝাতে ১ নং আয়াতে নাজিয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখান থেকেই এই সূরার নাম দেওয়া হয়েছে। কিয়ামত দিবসের ভয়াবহ কাঁপুনি, মূসা আলাইহিস সালামের কাহিনী, কিয়ামতের সামগ্রিক পরিস্থিতি। সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা দিয়েছেন কিয়ামতের সংবাদ। যেদিন ভয়ঙ্কর কম্পন পুরো পৃথিবী কাঁপিয়ে তুলবে, কম্পনের পর কম্পন। সেদিন হৃৎপিণ্ডগুলো ধড়ফড় করতে থাকবে, ধড়ফড় করতে থাকবে। কিন্তু কিয়ামতে অবিশ্বাসী কাফির মুশরিকরা তাচ্ছিল্য ভরে নবীজিকে প্রশ্ন করত, কবে আসবে সেই দিন? সূরাটির শেষে আল্লাহ তার নবীর মাধ্যমে কাফিরদের প্রশ্নের জবাব দিলেন, সেটি তোমার বলার সুযোগ কোথায়? এর সীমারেখা তো কেবল তোমার রবই জানেন। এই সূরার আগের সূরা হলো সূরা নাবা, যার শেষে পুনরুত্থান ও কিয়ামত দিনে প্রতিদান দেওয়ার কথা বলা হয়েছে। সূরা নাজিয়াতের শুরুতে তা অবশ্যই বাস্তবায়িত হবে মর্মে আলোচনা হয়েছে। শানে নজুল। মক্কায় কাফিররা নবীজিকে বারংবার একটি প্রশ্ন করতে থাকে, কিয়ামত কবে আসবে? এর জবাবে এই সূরার একেবারে শেষ অংশটুকু নাজিল করা হয়েছে। বলা হয়েছে, কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলের কাজ হচ্ছে কিয়ামত যে অবশ্যই হবে এ সম্পর্কে লোকদেরকে সতর্ক করে দেওয়া। এখন যার ইচ্ছা কিয়ামত দিনের বিচারের ভয়ে নিজের কর্মকাণ্ড শুধরে নিতে পারে, আবার যার ইচ্ছা লাগামহীনভাবে চলাফেরা করতে পারে। তবে হঠাৎ করেই চূড়ান্ত সময়টি এসে যাবে, তখন দুনিয়ার জীবনকেই যারা সবকিছু মনে করত তারা অনুভব করতে থাকবে দুনিয়ার বুকে তারা সামান্য একটুখানি সময় অবস্থান করেছিল। দুনিয়ায় অবাধ্যতা করার কারণেই তারা এখন চিরস্থায়ী আযাবের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মোট কথা, আল্লাহর সর্বব্যাপী ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত সংঘটিত হওয়ার সময়, কিয়ামতের দিন, নেককার আর বদকারের পরিণতি ইত্যাদি বিষয় জানিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। অবিশ্বাসীদের পরকাল ভাবনা ও বাস্তবতা। মৃত্যুর পর সবাইকে আবার জীবিত করা হবে, এই বিষয়টা অবিশ্বাসীদের ভাবনাতেই আসে না। কিন্তু বাস্তবতা হলো নিশ্চিতভাবে আল্লাহ আবার সবাইকে জাগিয়ে তুলবেন। ফেরাউনের পরিণতি। আল্লাহর আদেশকে অবজ্ঞা করে ফেরাউন দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাঞ্ছিত হয়েছে। বোধোদয়। পরকালের দৃশ্য যখন অবাধ্যরা নিজ চোখে দেখবে, তখন তাদের বোধোদয় হবে, তাদের মনে হবে দুনিয়াতে তারা খুব সামান্য সময় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতেই একই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা মাআরিজ ও সূরা নাজিয়াত।
যা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। প্রতি রাতে সারাদিনের কাজগুলোর ব্যাপারে পাই টু পাই হিসেব নিন, তাহলে কোনো ভুল ত্রুটি হলে ঘুমানোর আগেই তাওবা করার সুযোগ মিলবে। আল্লাহর নিয়ন্ত্রণ। গোটা বিশ্বজগৎ কি সুচারুরূপে আল্লাহ পরিচালনা করছেন? সেই মহা ক্ষমতাধর শাসক বারবার কিয়ামতের সত্যতার ব্যাপারে মানুষকে সাবধান করছেন। ফেরাউনের পরিণতি থেকে শিক্ষা। ফেরাউন তার অবাধ্যদের দরুন দুনিয়ার বুক থেকে অপমানিত হয়ে বিদায় নিয়েছেন। পরকালেও তার জন্য অপেক্ষা করছে ভীষণ শাস্তি। মানুষের বোধ শক্তি। সুউচ্চ আকাশ, অন্ধকারে ঢাকা রাত, দিনের উজ্জ্বলতা, এরকম হাজারো নিদর্শন ছড়িয়ে আছে ধরার বুকে। যিনি এত এত নিদর্শন সৃষ্টি করলেন, তিনি কেন মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? মানুষের বোধ শক্তি কোন পর্যায়ের? অবাধ্য ও অনুগত। আগেকার সূরাগুলোর ধারাবাহিকতায় এখানেও তুলে ধরা হয়েছে আল্লাহর অবাধ্য ও অনুগত লোকদের শেষ পরিণতির চিত্র। মহাবিশ্ব কিভাবে মহাশূন্যে চলছে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। কিয়ামতের ভয়ঙ্কর সূচনার উপর আলোকপাত করা হয়েছে ৬ থেকে ১৪ নং আয়াতে। ফেরাউন ও মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে ১৫ থেকে ২৬ নং আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলার ক্ষমতার আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন হিসাবে সৃষ্টি জগতের ৭টি বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ২৭ থেকে ৩৩ নং আয়াতে। কিয়ামত দিবসের কিছু ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে ৩৪ থেকে ৪১ নং আয়াত। কিয়ামত দিবসের সময়ক্ষণ সম্পর্কে মুশরিকরা তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে, কখন শুরু হবে সেটা? ৪২ নং আয়াত। কিয়ামতের দিনক্ষণ কেবল আল্লাহই জানেন, আর কারো পক্ষে তা জানা সম্ভব নয়। ৪৩ থেকে ৪৬ নং আয়াত। আল্লাহ তাআলা চাইলেন ফেরাউনের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, আর এই কাজে বেছে নিলেন মূসা আলাইহিস সালামকে। তখনকার সময়টাতে চারিদিকে চলছিল জাদুবিদ্যার জয় জয়কার। তাই মূসা আলাইহিস সালামকে এমন ৯টি নিদর্শন দিয়ে আল্লাহ পাঠালেন যে বড় বড় সব জাদুকর তাজ্জব বনে গেল। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে এমন সব নিদর্শন দিয়ে পাঠাতেন যা সেই যুগের দম্ভ অহমিকাকে মাটিতে ধসিয়ে দিত। এখন প্রশ্ন, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিদর্শন কি? আমাদের নবীজির উপরে সবচেয়ে বড় যে নিদর্শনটা এসেছে সেটি হলো আল কোরআন। আসলে নবীজির সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ, তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তাদেরকে চ্যালেঞ্জ জানান, যদি সামর্থ্য থাকে কোরআনের মতো সাহিত্য রচনা করো। তখন তারা নিজেদের অপারগতা মেনে নিতে বাধ্য হয়। সত্যিকার অর্থেই কোরআন অলৌকিক এক কিতাব। এর প্রতিটি বাক্য আপনাকে ভাবাবে, আপনার সাথে কথা বলবে, তত্ত্ব নামক নানা তন্ত্র মন্ত্র থেকে আপনাকে মুক্তি দেবে। জবাবদিহিতার ভয় থাকলে সব কাজ সুন্দর হয়, অত্যাচার অবিচার দূর হয়। সূরার ১৮ থেকে ১৯ নং আয়াতে একটা বিষয় খেয়াল করুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন দাওয়াত দিতে। ফেরাউনকে তিনি বললেন, তোমার কি পরিশুদ্ধ হবার আগ্রহ আছে? তাহলে আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো। এর ফলে তোমার মনে তার ভয় জাগবে। নিজেকে সবচেয়ে বড় রব দাবি করার পেছনে ফেরাউনের কারণ ছিল একটাই, ভয় শূন্য হওয়া। আজকেও যাদের অর্থকড়ি আর ক্ষমতা আছে কিন্তু জবাবদিহিতার ভয় নেই, দেখবেন তারাও ফেরাউনের মতো আচরণ করছে, দুর্বলদের উপরে অত্যাচার নিপীড়ন করছে,
তাই ফেরাউনের পরিণতি থেকে বাঁচতে হলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। কিয়ামতের দিনের সেই জবাবদিহিতার কথা স্মরণ রাখতে হবে। আমরা তো এখনো নিকটতম আকাশেই হদিস করতে পারিনি। এত বিশাল বিস্তৃত এ আকাশ, অনেক দূরে দেখলে মনে হয় আকাশটা বুঝিও ওখানটায় গিয়ে থেমেছে, কিন্তু ওখানে গেলে দেখা যায় তা আরো অনেক দূর ছড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সাতটি আকাশ বানিয়েছেন, যার কুল কিনারা করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। এগুলোর রহস্য কেবল তারই জানা, যিনি এত বিশালাকায় আকাশ বানালেন। 3.5 হাত মানুষ বানানো কি তার জন্য কঠিন কিছু? মোটেও নয়। মৃত্যুর পর পুনর্জীবন দেওয়া তো তার জন্য মামুলি ব্যাপার। অকল্পনীয় উচ্চতায় যিনি খুঁটি ছাড়াই শূন্যে দাঁড় করালেন এক একটা আকাশ, অথচ তার ক্ষমতা সম্পর্কে মানুষ চিন্তা ভাবনাই করে না, উল্টো পরকালের পুনরুত্থানকে অস্বীকার করে বসে। তাই এই সূরার ২৭ থেকে ৩০ নং আয়াতগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রয়োজন। ধন্যবাদ। শুনছিলেন সূরা নাজিয়াত। পরবর্তী ভিডিওতে সূরা আবাসা পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।